শেখ হাসিনা, তৎকালীন সময়ের খুনি শেখ হাসিনা একটি মিথ্যে মামলা দায়ের করেছিলেন। সে মামলায় আমাদের নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে মিথ্যে মামলায় তাকে সাজা দিয়ে রেখেছিলেন। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন। সে লক্ষ্যে বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি সরকার বিরাজ করতেছে। সেই সরকারের বাংলাদেশের সেই বিচার বিভাগ আজকে বাংলাদেশে 21শে আগস্টের মিথ্যে বানোয়াট গ্রেনেড হামলা মামলায় রায়ে বেকসুর খালাস দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমানকে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, মা মাটি ডাকছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশের হাইকোর্ট বিভাগ আজ একটি মামলার রায় দিয়েছেন। কোন মামলা? 21শে আগস্ট মিথ্যা যে গ্রেনেড হামলা করা হয়েছিল সেই মামলার রায়ে আজকে দেশনায়ক তারেক রহমান সহ সবাইকে বেকসুর খালাস দিয়েছেন। এই খালাসের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে নিরপেক্ষ একটি সরকারের অধীনে এবং একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থার অধীনে যে রায় দিয়েছেন সেই রায় জনগণের ম্যান্ডেট নিয়ে, অর্থাৎ জনগণের যে নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে মিথ্যা মামলায় অভিযুক্ত করে তাকে সাজা দেওয়া হয়েছিল সেই সাজা থেকে তাকে বেকসুর খালাস দিয়েছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তারেক রহমান কখন বাংলাদেশে আসবেন? তিনি এসে বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, সেই আশায় আমরা এখন বসে আছি। আমরা এই স্বাধীন বিচার বিভাগকে অভিনন্দন জানাই। আমরা পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অপেক্ষা করছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে আছেন, তিনি কবে আসবেন, এসে আমাদের মাঝে হাজির হবেন, আমাদের দলের তিনি দায়িত্ব গ্রহণ করবেন, আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে এই মিছিলে আমরা মিয়া নুরুদ্দিন অপুর নেতৃত্বে আজকে এই মিছিলটা তার নির্দেশে করেছি। মজিবুর রহমানের নেতৃত্বে আমরা অপেক্ষায় আছি আমাদের তারেক রহমান কবে আসবেন। আজকের এই মিছিলে সবাই শরীক হওয়ার জন্য আমাদের মজিবুর ভাইয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।